নূরে পাড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায় আর কি বলে পাবে না কোন মাকলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আরশ পাকের পাক রতন নূরে পাড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على हज़रत बिलाल
তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন। আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবেলা। তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবেলা। মোর কেবেলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয়, মোর কেবেলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয়, মোর কেবেলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয়। শুনে এবার हर दिल आछो तुम्हें या नबी या नबी, 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 या नबी या नबी। ईमाने एक ने या नबी या नबी, ईमाने एक ने या नबी या नबी, आजाने कुराने या नबी या नबी, आजाने कुराने या नबी या नबी, आरशे पारशे या नबी या नबी, या नबी या नबी। हर दिल आछो तुम्हें या नबी या नबी, 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 या नबी या नबी। কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমার, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমার, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়। মুমিনে হৃদয়ে গাথা পাতায় পাতায়, জাগিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী, শয়নে স্বপনে ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী। মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না। নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা, মুজিবুলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী, তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, 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 ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী। একটু হ্যালো বেশ Allah 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 রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ। সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ। খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সরল
তুমি করো চালিত নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 কোকিল কোশরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়া তোমারি ইশারায় কোকিল কোশরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়া তোমারি ইশারায় গাথি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাথি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 ইনশাআল্লাহ শোনাবো এই গজলটা অনেক পুরাতন গজল আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেননি এবং এই গজলটা অনেক কথাবার্তা আছে আমরা ধরবো তারপর মিডিলে গিয়ে কিন্তু বললে হবে না কেন এই গজলটা অনেক কথাবার্তা আছে আপনারা জানেন আমরা সব জায়গায় গাই না পারমিশন নিয়ে তবে গাই যেখানে পরিস্থিতি ভালো থাকে সেখানে গাই এখন গাইবো আবার ওই দিক থেকে দর্শকদের দিক থেকে মানুষ একটা কথা বলবে কেন এই গজলটাই গাওয়ার থেকে বেশি কথাবার্তা আছে আগে আমি বলে দিই কিন্তু পরে কিন্তু বললে হবে মানুষের মুডের একটা ব্যাপার থাকে গাওয়া শুরু করব ফের বলবে এত কথাবার্তা বললে কি করে হবে কেন এই গজলটা কথাবার্তা 25% গাওয়া এবং 75% কথাবার্তা কেন এই গজলটা কথাবার্তা গুলো হলো মূল এই গজলটা আমি কথাবার্তা যদি না বলি ভালো লাগবে না তাই এই কারণে আমরা প্রথমে পারমিশন নিয়ে নিলাম তো সেই গজলটা শোনাবো মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি প্রশ্ন উত্তরের গজল ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাবার সম্মান বেশি ও বলবে মাকে আল্লাহ কি কি সম্মান দিয়েছে মা কি কি করে আমি বলবো বাপকে আল্লাহ কি সম্মান দিয়েছে কি কি করে আমাদের জন্য সন্তানদের জন্য এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে কেন এই গজলটা আমরা বলবো আর আপনারা যদি গল্প করেন তাহলে কিন্তু ভালো লাগবে না এই গজলটা একটুখানি সময় লাগবে অনুরোধ করব মন দিয়ে শুনতে হবে চলো প্রশ্ন উত্তরের গজল ও প্রশ্ন করবে আমি উত্তর দেব আমি প্রশ্ন করব উত্তর দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মাকে আল্লাহ বহু সম্মান দিয়েছেন বহু মর্যাদা দিয়েছেন এই দুনিয়াতে আমার দয়ার নবী তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বলেছেন
তাও এই দুনিয়াতে আমরা ওই গজলটা তুলে ধরবো, ও বলবে মায়ের সম্মান বেশি, আমি আবার বলবো বাপের সম্মান বেশি। কিন্তু কেন গজলটা শেষ পর্যন্ত শেষ করতে হবে? মূল কথাগুলো কি, আমাদের উদ্দেশ্যটা কি, মন দিয়ে শুনতে হবে। চলো। আচ্ছা, গজলটা গাইবার আগে এটা ইকো একটু কমিয়ে দাও, যেন বক্তব্য বেশি তো। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি না। আমি কি এতক্ষণ তোমাকে ইংলিশে না, আমি ওই ইকোতে বুঝতে পারি, তুমি বলো না। আচ্ছা, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে। আমার সাদা মনে কাদা নেই, একটা ছোট মনে প্রশ্ন জাগে বারবার। প্রশ্নটা হলো এই যে মাকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি দেয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা তাহলে লম্বাই কেন মায়ের থেকে বড় হয়? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়, আর আব্বা মায়ের থেকে বয়সে কেন বড়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? করে না বলা যায় না, অনেক জনা করে। ইন্টু ব্যাপার থাকলে ভাবে বাবা দিয়ে দে, না লে পালাবে, আব্বা বলবে দিয়ে দে। আর একটা কথা বলি, তুমি যদি ধরো, এখানে কার কথা বলি, বলে এই ভাইয়ের কথা বলি, এনার যদি একটা 20 বছরের ছেলের বিয়ে হয়, মগরাহাটে বিয়ে হচ্ছে, 25 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোক ওনাকে কি বলবে? হ্যাঁ গো, তুমি কি ছেলের থেকে মেয়ে বড় কেন, মাল কি মোটা পেয়েছে নাকি? হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলি, তুমি শুরু বলো, আমি তোমার শুরু। চলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। কে আগে এলো, আব্বা আগে না বাপ আগে এসেছে? কে বড় হলো? বাপ বড়, কিন্তু মা সম্মানে বড়। মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা হুজাই পাক, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে দিত। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ রান্না বাড়া করা, মায়ের কাজ হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো, মায়ের কাজ যেগুলো করা সেগুলো করবে। মায়েদের কাজ যদি তুমি মায়েদের বলো ওই কি বলে গোচরণে গিয়ে টোটো চালাও, পারবে? পারবে না। মায়েদের যদি বলো গাছে ওঠো, ডাব পাড়ো, পারবে? পারবে না। মায়েদের যদি বলো, আমি ধরো এই ভাইকে বলো একটু ইকো বাড়িয়ে দাও, আরে বাড়াও নি, আমি এমনি বলছি, আমি ভাইকে বলো একটু ইকো বাড়িয়ে দাও, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছি। তোমার মায়েদের বলো মা গো একটু ইকোটা বাড়িয়ে দাও, এমন ইকো বাড়বে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। কিন্তু আমি বলছি, তুমি শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস, কোনটা ট্রিবল, কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সন্তান জন্ম উল্টো পাল্টা না, শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাকলি মায়ের উদরে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে
তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল हो जाए बात তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো हो जाए बात তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছোবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে মা রক্ত মাংস খাইয়েছে মা লালন পালন করেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা জন্ম দিয়েছে মা খাইয়ে পরিয়েছে তোমাকে এত মোটা সোটা করে তুললো এত বড় করে তুললো তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো খারাপ ভাববে না মোটা লোকেদের সত্যি বলতে আমার মা খাইয়েছে সেজন্য আমি মোটা আর তোমার আব্বা খাইয়েছে সেজন্য আমি একটা কথা বলি আমার মোটা লোকেদের খুব ভালো লাগে আল্লাহ জানে এক একজন এক একটা পছন্দ তো আমি রোগা কিন্তু আমার মোটা লোকেদের ভালো লাগে যাই হোক একটা কথা বলি তোমার মা খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো তো তোমার মা যদি এত বড় এই যে খাওয়া দাওয়া করলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই চালতাবেড়িয়া কি বলে ব্যানার্জি চক বা বারাসাত এদিকে বারুইপুর যাও কত হোটেল রয়েছে আসমা হোটেল হ্যাঁ হোটেল থেকে কিনে এনে খাবে আসমা হোটেলে কি বলে আমার মা পেটিয়েছে দাওয়াতি দেবে কেন আমি ফ্রি খেতে যাব তোমার তালি শোনো তোমার আব্বা ঘুম থেকে ওঠার আগে তোমার মা ভোরের বেলা উঠে শুট করে পকেট থেকে চুরি করলে চুরি করতে যাবে খালি খামকায় কি হবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে 1000 টাকা কদিন চলবে চলবে তো তুমি এমনি মানবে না আচ্ছা একটা কথা বলি বলো তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা কথা তোমাকে বলি ধরো তোমার মায়েদের যদি বিদেশে স্বামীরা যদি বিদেশে কাজে চলে যায় বাপেরা মায়েদের রেখে মায়েদের কত কষ্ট হবে জানো বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানির বাড়ি চলে যাবে মা এমনি তো ওরা বিয়ে দিয়েছে এমনি মানবে না তুমি শোনো ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা হ্যাঁ ঠিক বলি হ্যাঁ ঠিকই আছে তুমি কি বিনা বাপে এসেছো আমি টোটো করে এসেছি বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না শোনো ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে বাবা মাথা ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করতাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করতাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা আচ্ছা হুজাইফা তুমি যে বললে একটা পিতা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হুজাইফা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নামে যাবে ব্যাস তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো আর জাহান্নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো এই জান্নাতে যাবে কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে আমাকে বলে পেটিয়েছে তোমাকে এই জান্নাতে দেবো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় তাও তো ঠিক মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে তুমি যাবে কোথায় জান্নাতের চাবি বাপের হাতে
আমি প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি, আমার কথা তুমি মানছো, আমি তোমার কথা মেনে নিচ্ছি। আচ্ছা বলো দেখি। তুমি ওই জান্নাতের চাবি, একটা সামান্য ব্যাপার, ওটা আমি উত্তর দিচ্ছি, শোনো। বলো। মায়ের কদম তলে আছে সংসারেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সংসারেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের চাল মায়ের মায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর তাই জান্নাতের পরে তার অন্য কিছু নেই। মায়ের পায়ের তলায় জান্নাত। মাকে আল্লাহ খুশি করলে, মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। তাহলে কি করবে, লাগবে নাকি বাচ্চারা? একবার তাকবীর দাও নাকি? হ্যাঁ, নারী তাকবীর। ও সবাই তাকবীর দিচ্ছে, সবাইয়ের বেলা আল্লাহু আকবার বলছে, আর আমি তার মানে কি মনে করে হেরে যাব? একটু দাও নাকি বাচ্চারা, কমসে কম দাও, জোরে করে দাও, নারী তাকবীর। দেখেছো আমি হেরে যাব? ঠিক আছে, আল্লাহ বিচার করবে। তো শোন, তুই বলছিস হেরে যাও, তুই তার মানে কালামের লোক, ঠিক আছে, আল্লাহ তোর বিচার করুক। যাই হোক, তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, ওই কারণে মাকে জান্নাতের পরে তার কেউ চাইবে না আমি জাহান্নামে যাবো, আমি জাহান্নামে, সবাই মনে করবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত, আমার মায়েরা কি খুশি, মনে হয় পায়ের তলায় জান্নাত গো। শোনো তাহলে ভালো করে শোনো, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো, মায়ের পায়ের তলায় জান্নাত, শোনো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, ঠিক আছে বলো, শুনবে শোনো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না। আর শোনো, ওর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের মায়ের জান্নাত বাপের পায়ের তলা। হ্যাঁ, বাপের জান্নাত, বাপের জান্নাত মানে তার ওনার মা হবে, মা মানে ওনার মা হবে, মা হবে, ভালো করে খুলে বলো। হ্যাঁ তার মানে, হ্যাঁ তো ঠিক বলেছি, ওনার মা মানে দাদি। হ্যাঁ, তো দাদিটা কি ছেলে না মেয়ে? তাও তো ঠিক, দাদিটা হ্যাঁ বাপের জান্নাত, তার মা মানে দাদি, দাদিটা মেয়ে, সেই তো মেয়ের দিকে চলে যাচ্ছে। শোনো কি, দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? ভুল বললাম কি? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো, অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকে। আর সেই দাদার কথা বললে সেই মা হাওয়া পিতা শুনি, ওই যদি ওরকম বলো, ওই সারা রাত পার হয়ে যাবে, তার বাপ তার মা, তার বাপ তার মা, তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ, তার বাপ তার মা, 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 তার বাপ একেবারে পিড়ি পিড়ি যাচ্ছে, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা করে সেই সাথে মা হাওয়া। মা হাওয়া, হ্যাঁ, মা হওয়ার পরে পিতা আদম, তারপরে পিতা আদমের পরে ফেঁসে গেছে। শোনো, তোমার হাঁড়ি কপ্পু শেষ। শোনো, কপ্পুর আজকে বের করতাম আমি, কিন্তু এখানে আমার অনেক শিল্পী রয়েছে, আর কপ্পুর বের করবো আজকে। থাক। ও হুজাইফা, আমার মনে হয়, ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না।
বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে আব্বা মা দুজন লাগে, যদি মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাড়িতে কুকুর নেই তাই ফাঁকাছি আরে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। বলে কে মেহান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তারি প্রমাণ। জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা করলো সবার পিতা আদম। এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ওগো দাদা, কেমন দিলাম কালাম দাদা। যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয়, একটা দুটো কথা বলিনি। আমরা দেখবেন মাকে বেশি ভালোবাসি, মাকে বেশি সম্মান করি, কারণ মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাত যদি মায়ের পায়ের তলায় হয়, জান্নাতের চাবি তো বাপের হাতে। তুমি বাপকে কষ্ট দাও, বাপকে ছোট বড় কথা বলো, মাগো তোমাকে কি ভালোবাসি, মায়ের পায়ের তলায় জান্নাত, তুমি শুধু জান্নাতে যাবে। আর বাপকে কষ্ট দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, অত সহজ নয়। এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, একদম মানতেই হবে, হাকিকাত। কিন্তু বাপও আমাদের জন্য বহু মূল্যবান, ইম্পর্টেন্ট। আপনি যখন বাপ হবেন তখন বুঝতে পারবেন যে এই বাপের কি মর্ম, বাপের কি মর্যাদা। ওই ছেলে পুলেদের জন্য যখন করবেন, সেই ছেলে দুটো কথা বলবে, এইখানে লাগবে এইখানে, তখন মনে হবে আমার বাপও আমার জন্য এইরকম কষ্ট পেয়েছে, আমার থেকে বেশি কষ্ট। আমার বাপ যদি বেঁচে থাকতো, পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতাম, আব্বা গো আমাকে ক্ষমা করে দাও, আমার থেকে বেশি কষ্ট তুমি পেয়েছো। কিন্তু সেই দিন তোমার বাপটা আর হয়তো হায়াতে থাকবে না। এই দুনিয়াতে বাপ হলো আমাদের মাথার ছাদ। দেখবেন অনেক গরিব মানুষ ঈদের সময় জামা কাপড় কিনে দেয় ধার দেনা করে। এই ঘরের বউ বলে, হ্যাঁ গো তুমি একটা যদি পাঞ্জাবি কিনে নিতে নামাজ পড়ার জন্য, ওই বাপটা হাসি মুখে হাসতে হাসতে বলে, আমার হোক না হোক আমার বাচ্চারা খুশি, তোমরা খুশি, এটাই তো আমার সবকিছু, সব থেকে বড় আনন্দ। বাপ হাসতে হাসতে বলে, আগের বছরে পুরাতন পাঞ্জাবিটি ইস্ত্রি করে দেবে, ওই পরেই নামাজ পড়ে নেবে, এইটি বাপ। কিন্তু এই বাপের এই দুঃখ কষ্ট, বাপ নিজের জুতোর দিকে কোনোদিন দেখে না, ছেলে কি পরে আছে দেখছে, যদি ছিঁড়ে যায় জলদি করে গিয়ে কিনে এনে দেয়। বাপ আমরা কিন্তু কেয়ার করি না। আপনি যেদিন বাপ হবেন, কষ্ট পাবেন, সেদিন বুঝতে পারবেন। অর্থাৎ আমাদের গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয়, হাসানোর জন্য শুধু নয়। এই গজলটার উদ্দেশ্য হলো আমরা মাকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু বাপকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, কষ্ট দিলে হবে না। বাপ অনেক সময় আশা থাকে যে আমার ছেলে আমাকে কিছু বলবে, কিন্তু মাকে আমরা অনেক ভালোবাসি, বাপকেও আমাদের সমান সমান ভালোবাসতে হবে। এখন পরবর্তী শিল্পী আমাদের ইশিকা সুলতানা আপনাদের সম্মুখে শোনাবেন, তারপর ইনশাল্লাহ আমরা আবার, কেন এখন অনেক শিল্পী এইখানে, আর আমরা প্রায় 5টা গজল গিয়ে নিয়েছি। ওরা অনেকজন, একটা শিল্পী অনেকক্ষণ বসে থাকলে কি হবে, হ্যাঁ